প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সমবায় ভিত্তিক যে খাল খননের প্রকল্প নিয়েছিল স্থানীয় সরকার দপ্তরের অধীনে, সেই খাল খননের পরে কোনো প্রকার ভারী বৃষ্টিপাত, কোনো প্রকার বানের জল বন্যা না হয়েও পার ভেঙে একাকার হয়ে যাচ্ছে। এ যাবৎকালে এই যে খালটি রয়েছে সে খালটি বিন্যাগাড়ির যে খালটি, সেখানে ৩ কিলোমিটার প্রায় খননের কথা, ৩ কোটি টাকা প্রায় ব্যয়, 2,60,00,000 টাকার মতো। তো এই প্রকল্পের অধীনে খালটি খনন করার পরে এখানে মৎস্য চাষ, এখানে স্থানীয় সমাজের উন্নয়ন, 5,000 মানুষের উন্নয়ন, এখানে দুই পারে সবজি চাষ, দুই পারে ঘাস চাষ, খালে মাছ চাষ, এইরকম কিছু প্রচারণা নজরে এসছে। সেই নজরের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখাই, যদি ক্লোজ শট করে দেখাই, যে যে পাড়ের যে খুঁটি, সে খুঁটি সীমানা খুঁটি, সে সীমানা খুঁটি পর্যন্ত ভেঙে গিয়েছে, খালের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। অপরদিকে যে ওপারের যে ডান পাড়ের যে অবস্থা, সেটা আরও ভয়াবহ। ডান পাড়ের যে মানুষ আগে যে গাছ লাগিয়েছিল, সে গাছ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ছে। মোট কথা যে 20 বছর, স্থানীয়দের বয়ান অনুযায়ী 20 বছর আগে যে খাল খনন করা হয়েছিল, সেই খাল খননের যে পার, সে পারটিও এই নতুন করে খোঁড়ার কারণে, পার বাঁধার কারণে সেই পারটিও ভেঙে 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 পড়ছে। তো এমতো অবস্থায় এই যে কোথায় সবজি চাষ করবেন, কোথায় ঘাস চাষ করবেন এবং কোন পানিতে মাছ চাষ করবেন, এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর নেপথ্যে সঠিক পরিকল্পনা এবং যথাযথ কর্মপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া একটা বড় প্রশ্নের মুখোমুখি হয়ে গেছে। এমন যদি হতো যে দুপারে বানের জলে ভেসে, বানের জলের তোড়ে ভেঙে গিয়েছে, সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু এ পর্যন্ত এই অঞ্চলে কোনো প্লাবনের সৃষ্টি হয়নি যে এক পাড় থেকে অন্য পাড় পানি ভেসে যাবে বা খালের পানি উপচিয়ে ক্ষেত খামারে ঢুকবে, এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তারপরেও এই অবস্থা পারের, যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে শিশু বাচ্চারা হেঁটে যাচ্ছে, সে শিশু বাচ্চারাও হাঁটা, একটা শিশু বৃদ্ধ হাঁটা যাচ্ছে, তারপরে তারা এই পার ভাঙা পারে যথেষ্ট ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এমতো অবস্থায় এই রকম প্রচারণার যে কি অর্থমূল্য বহন করে, এটা একটি বড় প্রশ্ন। স্থানীয়দের মতে আগের পার্টি ভালো ছিল। ধন্যবাদ। আমি ফারুক আলম, আদিতমারি।